আসসালামু আলাইকুম। আমি এজে হানিফ ফয়সাল। ইআইসিটির স্পেশাল এমসিকিউ সলভ ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি রাজউক উত্তরা মডেল কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন কী ছিল? সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন কোনটি? সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন 0, সি, 1, 2। অবশ্যই 0 ইউজ হয়, সিও ইউজ হয় হেক্সাডেসিমালে, বাট 1, 2 কখনোই মৌলিক প্রতীক নয়। তাহলে অ্যান্সার হচ্ছে কি 1 and 2 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো, ইন্ট এক্স ইকুয়াল 10, এক্স ইকুয়াল এক্স বাই 2, অর্থাৎ এখানে এক্সের মানটা রিপ্লেস হচ্ছে। তাহলে এখানে এক্সের মান হচ্ছে কত? 5, কারণ এখানে 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 5, এবং এই 5 কী হবে? এক্সের মধ্যে সেট হবে। দেন কী বলা হচ্ছে? এক্স ইকুয়াল টু এক্স রিমাইন্ডার বাই 3, অর্থাৎ এই এক্সকে, অর্থাৎ এই 5কে আমরা 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা আবার এক্সের মধ্যে রেখে দিব। তাহলে 5কে 3 দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 2। তাহলে প্রিন্ট করতে বলা হচ্ছে কি এক্সকে। এইটা হচ্ছে সি প্রোগ্রামে এভাবে স্টেপ বাই স্টেপ ওয়াটারফলের মতো নিচের দিকে যাবে, আর নিচেরটা এক্সিকিউট করবে, আর ভেরিয়েবলের মান চেঞ্জ করতে থাকবে। তাহলে লাস্ট ভেরিয়েবলের যে মানটা থাকবে এটাই সে প্রিন্ট করবে। তাহলে এক্সের ভেতরে কত আছে? 2। তাহলে অ্যান্সার ইজ দ্যাট। ওকে। মানবদেহের কোন উপাদানটি ডিএনএ পর্যবেক্ষণে ব্যবহৃত হয়? কণ্ঠস্বর, চেহারা, রং নাকি রক্ত? অবশ্যই কি রক্ত ব্যবহার করা হয়। তারপর দেখো, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এর সরলীকৃত মান কত? আমরা যদি এটাকে সরল করি তাহলে কি দাঁড়াবে? দেখো, এ দিয়ে প্রথমে এটা গুণ দাও, তাহলে আমরা পাচ্ছি কি? দেখো, এ প্লাস, ওকে, এটাকে তুমি নর্মাল গুণ দিলে তুমি এটা পাবা। এখন এইটা সমান কি? এটা সমান হচ্ছে এ। এটা সমান যখন এ হচ্ছে, তখন তুমি এটা থেকে এ কমন নিতে পারো, এটা থেকে এ কমন নিতে পারো। তাহলে এখান থেকে সবগুলো থেকে এ কমন নিলে আমরা পাচ্ছি হলো 1, এখানে থাকবে 1, কারণ যদি দুইটা সমান একটা, এক্স ইন্টু এক্স ইকুয়াল টু এক্স, এই সূত্রে এখানে এ হবে। সো এ কমন নিলে 1 থাকবে, বাকি এখানে থাকবে হলো বি। তাহলে এই 1 প্লাস সামথিং মানে 1, আর অ্যান্সার দাঁড়াচ্ছে এ প্লাস বিসি। কোথায় এ প্লাস বিসি আছে? অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর দেখো, মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি ব্যবহার করা? আমরা জানি মোবাইল সিম ক্রয়ে কি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। 306 এবং 306 একটা 7 ভিত্তিকে, আর একটা আছে কি 10 ভিত্তিকে। এখন নিচে কোনটি সত্য, কোনটা বড়? অবশ্যই মনে রাখবা, যদি এই সেম ভ্যালুর কোনো প্রশ্ন থাকে এবং বেজ যদি ভিন্ন থাকে, যার বেজ বেশি সেই কি বড়। তাহলে কি ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দেন সেকেন্ড নাম্বার, নাকি সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার দেন ফার্স্ট নাম্বার? কোথায় রে? এই যে, অর্থাৎ ফার্স্ট নাম্বার ইজ স্মলার দেন সেকেন্ড নাম্বার, অর্থাৎ এটাই কি বড়, কারণ যার বেস বড়, সমমানের ক্ষেত্রে যার বেস বড় সেই বড়। ওকে। তারপরে দেখো, এ প্লাস বি প্লাস সি হেক্সাডেসিমালের সমতুল্য মান কত? তাহলে দেখো, যোগ করো, এর মান কত? 10, বি এর মান কত? 11, সি এর মান কত? 12। তাহলে সবগুলোকে যোগ করলে তুমি পাচ্ছে হলো 33। এখন এই 33কে তুমি হেক্সাডেসিমাল কনভার্ট করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবা। এটাকে হেক্সাডেসিমাল কনভার্ট করো, অর্থাৎ 16 দিয়ে তুমি ভাগ করো, 16 একে 16, 16 দুগুণে 32, তাই না? তাহলে থাকতেছে কত? 16 দুগুণে 32, ভাগশেষ কত? 1, অর্থাৎ 21 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 21 দেখো আছে কোথায়? অর্থাৎ 21 এখানে আসলে অ্যান্সারটা, আচ্ছা 21 যেহেতু নাই, এখানে সবগুলোতেই চেক করতে হবে এটা ডেসিমালে কত আসে। ডেসিমালে আসে 33, অর্থাৎ এটা হচ্ছে না। হেক্সাডেসিমালে তো এটাও সম্ভব না, অর্থাৎ এইটা এবং এটা দুইটা কি বাদ। 1, 2, 4, 8, 16, 30, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই ভ্যালুটাকে আমরা ডেসিমালে কনভার্ট করতে পারছি 33, এবং 33 এটা হেক্সাডেসিমালে কিংবা ডেসিমালে কোথাও কারেক্ট অ্যান্সার নাই। তাহলে অ্যান্সার হচ্ছে বাইনারিতে দেওয়া আছে 33 এর বাইনারি মান হচ্ছে এটা। অর্থাৎ তুমি শর্টকাট বের করবো 1, 2, 4, 8, 16, 32 থেকে শর্টকাট বের করে ফেলবা। ওকে, তাহলে হচ্ছে এটা অ্যান্সার। তারপর দেখো, এআই এর সাথে সম্পর্কিত এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, লার্নিং সিস্টেম। এআই এর সাথে সবগুলোই সম্পর্কিত। ওয়াই ইকুয়াল এ এক্সক্লুসিভ বি প্লাস বি, একে সরলীকরণ করলে কোন গেট পাওয়া যাবে? এখন দেখো, এইটাকে সরল করলে কি পাবা? প্রথমত হচ্ছে আমরা এটাকে সরল করতে হবে। সরল করলে দেখো, এইটাকে যদি আমরা ভাঙি, অর্থাৎ এই এক্সক্লুসিভটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি পাচ্ছি? এই এক্সক্লুসিভকে আমরা ভাঙলে পাচ্ছি হলো, তোমার কাজ হচ্ছে বি যেহেতু সিঙ্গেল আছে তার সাথে তার কমন নাও, এই দুটাকে কমন নিতে হবে। তাহলে কমন নিলে আমরা পাচ্ছি হলো, দেখো আমরা কমন নিলে পাবো হলো বি ইন্টু প্লাস এবি নট। এখন দেখো এখানে কি থাকবে? এখানে শুধুমাত্র বি থাকবে, অর্থাৎ এটা বাদ যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি হলো বি প্লাস এবি নট, বি প্লাস এবি নট। এখন দেখো এখান থেকে আবার সে একা, এটা তার কি তার বিপরীত, অর্থাৎ সিঙ্গেল মিঙ্গেল সূত্র আমরা ইউজ করতে পারি। কোনো একটা ভেরিয়েবল যদি একা থাকে, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি হলো বি প্লাস এবি নট, বি প্লাস এ বি নট। এখন দেখো এই যে ভেরিয়েবলটা, এইটা কি একা? এখানে কি তার বিপরীতটা আছে? হ্যাঁ, বিপরীতটা আছে। তাহলে এবং এখানে কি নতুন একটা ভেরিয়েবল আছে, তাহলে যে বিপরীত থাকবে সে বাদ যাবে, এবং তুমি অ্যান্সার পাচ্ছ হলো কত? অ্যান্সার পাচ্ছ হলো এ, মানে এখানে শুধু এ থাকবে, আর এদিকে আছে কি
মানে এইদিকে আছে কি বি, তাহলে এটা কি বি, তাহলে এ প্লাস বি অর্থাৎ এটা অরের গেট, অর্থাৎ এটা অর গেট। দেখো বায়ো ইনফরমেট্রিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটি মিল রয়েছে। উভয় ক্ষেত্রে কী ব্যবহার করা হয়? উভয় ক্ষেত্রে কি ডিএনএ নিয়ে কাজ করা হয়। কোনটি নন ভলেটাইল মেমোরি? নন ভলেটাইল মেমোরি হচ্ছে যে কম্পিউটার সুইচ অফ হওয়ার পরও যে মেমোরিতে ডেটা হারায় না, অর্থাৎ ক্যাশ, র্যাম, রেজিস্টার সবগুলোই হারিয়ে যায়। হার্ড ডিস্ক হচ্ছে নন ভলেটাইল মেমোরি, অর্থাৎ এখানে আমরা কোনো কিছু রাখতে পারি, যেখানে কম্পিউটার কারেন্ট অফ হয়ে গেলেও বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও ডেটা হারায় না। ওয়েবসাইটের ঠিকানা বলা হয় কোনটিকে? ডোমেইন টাইপ, HTTPS, ব্রাউজার, ডোমেইন নেম। ডোমেইন নেম কি ওয়েবসাইটের ঠিকানা বলা হয়। বিশ্ববিদ্যালয়ে সাধারণত কোন ধরনের নেটওয়ার্ক থাকে? বিশ্ববিদ্যালয়ে কি বিশ্ববিদ্যালয়ে সাধারণত কি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক সেট করে থাকে, আর ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক একটা ল্যানের কানেকশন। তারপর দেখো নিচের কোন গেটটি আউটপুট এফকে প্রকাশ করে? এটা আউটপুট এফ কোন গেট থেকে প্রকাশ করতেছে? ওকে, অর্থাৎ তুমি এটাকে আউটপুট বের করো, এটা হচ্ছে এ নট, অর্থাৎ ফাইনালি পাচ্ছি এখানে পাচ্ছি এ নট, আর নিচে এখানে পাবো হলো বি নট, এবং এখানে কোন গেট? এটা অ্যান গেট, এটা হচ্ছে ন্যান গেট। ন্যান গেটের কাছে কি গুণ করা এবং কি করা, এটা এ নট, এটা বি নট এবং তার কি হোল নট। ওকে, এটা হচ্ছে ন্যান গেটের ফাংশন, অর্থাৎ এখানে এফ এর মান হচ্ছে এ নট ইন্টু বি নট হোল নট, এই ন্যান গেটের জন্য হোল নট হবে। তারপর দেখো এটা কি করতে হবে? আমাকে ভাঙতে হবে। এটা ভাঙলে আমরা পাচ্ছি কি এ ডাবল নট, অর্থাৎ এ ডাবল নট মানে হচ্ছে কি এ প্লাস বি ডাবল নট মানে হচ্ছে কি বি, অর্থাৎ এটা অর গেট। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, ব্লুটুথের বৈশিষ্ট্য হলো সহজ সেট আপ। হ্যাঁ, অবশ্যই সহজে সেট আপ করা যায়। তারপর দেখো দীর্ঘ দূরত্ব ব্লুটুথ কাজ করতে পারে না। স্বয়ংক্রিয় কনফিগারেশন, কনফিগারেশনটি কি অবশ্যই স্বয়ংক্রিয়। দূরত্বে ব্লুটুথ কাজ করতে পারে না। অ্যান্সার হচ্ছে কি 1, 3 তার কারেক্ট অ্যান্সার। কোনটি ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট 2 বা তার বেশি নেটওয়ার্ক সংযোগ করতে পারে? ভিন্ন ভিন্ন প্রোটোকল যদি আসে তাহলে অবশ্যই গেটের কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোটোকলযুক্ত নেটওয়ার্কে সংযোগ করা। তার পরবর্তী প্রশ্ন, হোস্ট কম্পিউটারের অপর নাম কি? হোস্ট কম্পিউটার অপর নাম হচ্ছে সার্ভার। ওকে, তারপরে দেখো এসকিউআরটি ফাংশন অর্থাৎ রুট। ফাংশনের জন্য প্রয়োজনীয় লিঙ্কার ফাইল হচ্ছে এসকিউআরটি হচ্ছে রুট। রুট হচ্ছে ম্যাথের একটা ফাংশন, লাইব্রেরি ফাংশন ম্যাথ, এটার হেডার ফাইল হচ্ছে math.h। সো প্রোগ্রামে যদি আমাদের কখনো এসকিউআরটি অথবা পাও এই ধরনের ফাংশন ইউজ করতে হয় তাহলে অবশ্যই আমাদের ম্যাথ হেডার ফাইলের সাহায্য নিতে হবে। তারপর দেখো HTTP এর কাজ নয়। HTTP মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এর কাজ নয় কোনটি? ব্রাউজার ও সার্ভারের মধ্যে সংযোগ স্থাপন করা, অবশ্যই তার কাজ। ক্লায়েন্ট অনুরোধ সার্ভার প্রেরণ করা, এটাও তার কাজ। ক্লায়েন্টের কাছে পৌঁছানোর সময় ডেটা বর্ধিত পরিবর্তন করা, হ্যাঁ এটাও তার কাজ। ট্রান্সমিশন সম্পূর্ণ হলে ট্রান্সমিশন বন্ধ করা, এটা তার কাজ নয়। ওকে, তারপর দেখো কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর হচ্ছে এটা, এই যে গ্রেটার দেন, লেস দেন, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। তারপর দেখো উদ্দীপকটি পড়ো, 21 এবং 22 প্রশ্ন উত্তর দাও। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু বরাবর সবসময় আসবে, তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন আসলে প্রথমে হচ্ছে তুমি এই লুপটাকে চেক করো, সে কতবার মুভ করে, তাহলে সে কতবার মুভ করে দেখো 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত যাবে। কেন? কারণ এখানে লেস দেন 10, তাহলে এটা কত পর্যন্ত যাচ্ছে? এটা যাচ্ছে হলো আমার 9 পর্যন্ত। ওকে, চক্রটি কতবার আবর্তিত হবে? চক্রটি কি 5 বার আবর্তিত হবে। এই RUMC লেখাটি কতবার ছাপাবে? দেখো বি কেয়ারফুল, এখানে এই লুপ কিন্তু তার জন্য প্রযোজ্য। লুপ হচ্ছে এই যে ব্র্যাকেট যার জন্য দেওয়া এতটুকু, অর্থাৎ সে এইখানে 5 বার মুভ করবে। বাট ফলাফলে RUMC লেখাটি কতবার ছাপা হবে? এটা কিন্তু একবারই, যখন প্রোগ্রাম ফাইনালি ক্লোজড হয়ে যাবে তখন এসে ঘুরবে। সো বি কেয়ারফুল। আমরা যদি ভাবি যে লুপ যতবার চলবে প্রিন্ট ততবার চলবে, নো, দেখতে হবে প্রিন্ট আসলে লুপের ভেতরে নাকি বাহিরে। ওকে, তারপর দেখো চলকের নামের সঠিক উদাহরণ কোনটি, অর্থাৎ কোনটি সঠিক চলক? int 1, এটা কি একটা সঠিক ভেরিয়েবল। অর্ডার লিস্টের সাথে কোন অ্যাট্রিবিউটটি ব্যবহার হতে পারে? অবশ্যই কি স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করা যেতে পারে। ওকে, কোনটি অ্যালাইন অ্যাট্রিবিউটের মান হিসেবে ব্যবহার হতে পারে? টপ, ডাউন, আপ, সেন্টার। আমরা জানি সেন্টার কি অ্যালাইন অ্যাট্রিবিউট হিসেবে ইউজ হতে পারে। এই ছিল রাজউক উত্তরা মডেল কলেজের টেস্ট পরীক্ষার MCQ সলভ। সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।